আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 3:45 মতো। তো আজকে ঘুম থেকে উঠে বিকেলবেলা একটু রেডি হয়ে গিয়েছি, যাব হচ্ছে মায়ের সঙ্গে একটু আমতলায় কেনাকাটা করার জন্য। তো ওই জন্য আর দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা, আর গরমে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। আজকে আমরা রান্না পূজার বাজার করতে যাচ্ছি আর এই যে একজন শুয়ে আছে, কোনো কাজ নেই। ঠিক আছে, আর এই যে মা রেডি হয়ে গেছে, এবার আমরা রান্না পুজোর বাজার করতে যাচ্ছি। কোনো কাজ নেই, শুয়ে পড়ে আছে, এগুলো আমি দেবো, কোনো চিন্তা নেই। এত গরমে আর কিছু সাজিয়েনি, তো মুখটা একটু দেখতে কেমন কেমন লাগছে। তো এই যে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, মাও রেডি হয়ে গেছে, এই যে বেরোবে, আমি আগেই বেরিয়ে পড়েছি। এই যে মা গেটে চাবি দিচ্ছে, তো আমরা সবাই মিলে আমতলায় চলে যাব দুজনে মিলে। আমাদের যেহেতু শনিবার রান্না পুজো আর রবিবার পান্তা, ওই কারণে একটু কেনাকাটা করার প্রয়োজন। তো ওই জন্যেই আর কি যাচ্ছি কেনাকাটা করার জন্য, আর মায়ের সাথে তো অনেক দিন বেরোনো হয় না, তো ওই কারণে মা আর মেয়ে দুজনে মিলে চললাম কেনাকাটা করার জন্য। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমতলায়, দেখতেই পাচ্ছ আমি অটো থেকে নেমে গেছি, মা ভাড়া দিচ্ছে, ভাড়া দিয়ে তারপর নামবে, আর তারপর আমরা শপিং মলে চলে যাব। আর এখানে দোকানে কিছু কেনাকাটার আছে, তো সেই কেনাকাটাগুলো করে সন্ধ্যের আগে বাড়ি চলে যেতে হবে, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যারা আমার আগের ভিডিও দেখেছো, এখনও কোনো সংস্কার করা হয়নি। আর দেশের যা অবস্থা কি হবে কি জানি, বলা যাচ্ছে না, দেশের না রাজ্যের যা অবস্থা আমাদের। তো এই যে বিশালে আমরা এখানেই কেনাকাটা করতে আসি। তো আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি দুজনেরই রান্না পুজো আছে, আর দুজনেরই হচ্ছে ইচ্ছা রান্না, তো কে কার বাড়ি যাবে আমি জানি না। এই চাপা ঠিক আছে, নেই আর কি পাওয়া যায়। আর কি নেবে? এইরকম একটা ডেজগি নিতে হবে, চাপাটা না হলে ওটা ভাত করার নয়। হ্যাঁ, আমার একটাই এই কুরকুরে এই হামান দিস্তে কেনার কিছু অন্য নাও না, ওখানে তো ওপরে অনেক আছে। যে হামান দিস্তে, আমি এটা হামান দিস্তে কিনবো। একই দাম, 100 টাকা। এটা নেবে? একই সাইজ, কোনটা নেবে? নেবে নাকি? এটা বাঁকা, এটা হ্যাঁ, দুটো। চাপাটা নিয়ে, চাপা তো আছে। আচ্ছা, তুমি চাপা নাও নিতে পারো, এটা শুধু ওটা নেবে 100 টাকা, তোমার ব্যাপার। ভাত থাকলে ভাত রেখে দিয়ে ভিজে রাখা যাবে এগুলো। তো বেশ কিছুক্ষণ বিশালে ঘুরে এটা ওটা সেটা দেখে লাস্টে এই গামলিটা নিয়ে আরও 2 ব্যাগ বাজার করে তারপরে বাড়ি চলে আসবো, যেহেতু রাস্তাঘাটের অবস্থা খারাপ আর আমি বেশিক্ষণ ঘুরতে পারবো না। তো ওই কারণে আমরা বাড়ি চলে আসবো কেনাকাটা করে। এখন তো শেয়ার করতে পারলাম না আমি কি কি কিনেছি, তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি আজকের শপিং। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো রান্না পুজোর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। শপিং মলে গিয়ে এত কিছু বাজার করেছে, আর সেই যা কিছু এক আমাকে দিয়ে সব সময় বয়।
আমাকে এই ভারী ব্যাগটা দিয়েছি আর ও হালকাটাকে নিয়ে এসেছে, সব আমাকে দিয়েই বল। এত কিছু বাজার করেছে, কালকে সব খুলে দেখাবো। আজকের মতো টাটা, রান্না পুজো। কালকে যেগুলো বাজার করে এনেছিলাম সেগুলো সব এবার বের করবো এক এক করে, 2 ব্যাগ ভর্তি বাজার। যেগুলো দেখ এবার এক এক করে বের করো, তুমি বার করো না, আমি ভিডিও করছি। এই যে রান্না পুজোর ডাল, এটা কি ডাল? খেসার ডাল। এই যে 1 প্যাকেট চিনি, এগুলো সব বিশাল থেকে নেওয়া হয়েছে। 1 কেজি চিনি। এটা ডালিয়া, ডালিয়াটা আমাদের ঘরে খাওয়ার জন্য। ডালিয়াটা একটা প্যাকেটের সঙ্গে একটা প্যাকেট ফ্রি, আমরা যখনই যাই নিয়ে আসি। এটাও 1 কিলো তেল রান্না পুজোর জন্য, এটাও বিশাল থেকে নেওয়া। এটা কি? এটা রান্না পুজোর পায়েসের জন্য গোবিন্দভোগ চাল, জিরে, এটা কি লঙ্কা, এই যে নুন। রান্না পুজোয় অনেক ভাজাভুজি করতে হয়, ওই জন্য অনেক নুন লাগে। এই যে ডালিয়ার আর একটা প্যাকেট বেরিয়েছে, এটা কি? কাজু কিশমিশ। এটা কি? বিশালের এটা স্পেশাল অফার, পাস্তার একটা প্যাকেটের সঙ্গে একটা প্যাকেট ফ্রি। আমরা যখনই যাই একটা করে প্যাকেট নিয়ে আসি, 2টো প্যাকেট একসঙ্গে নিয়ে আসি। আর ওটা কি? চা। একটা ব্যাগ খালি হয়ে গেছে। আর এই ব্যাগে কি আছে? সাবান আছে, 4টে সাবানের সঙ্গে একটা ফ্রি। এই যে ধূপ, ওটা কি? বিস্কুটের প্যাকেট। আর এটা লিকুইড সোপ, দুধের প্যাকেট, এটা পায়েসের জন্য। আর এটা কি? মাউথ ওয়াশ। আর এই গামলিটা নিয়ে আসা হয়েছে, এগুলো তো সাবান, বাসন মাজার সাবান ছোট ছোট। আর এই গামলিটা বিশাল থেকে নেওয়া হয়েছে। কি হবে এটাই? ও, এটাই ডাল রাখা হবে রান্না পুজোর।